সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে স্নান করে সোজা চলে আসলাম রান্নাঘরে। কারণ তোমাদের দাদাভাই বলে গেছে আমাকে 8টা সাড়ে 8টার সময় খেতে আসবে, খাওয়া নিয়ে যাবে। তার জন্য আর কি পুজো দিতে গেলে এখন টাইম হয়ে যাবে। আজ দ্বাদশী, তো পারণ হলো 9টা 31-এর মধ্যে, তো টাইম আছে এখনও। তার জন্য আর কি স্নান করে আগে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হতে থাক। এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখো ইঁদুরে কি করেছে, দেখো আমের পলপটা ফেলে দিয়েছে। তো ঘরটা ফেলেনি, দেখেছো ইঁদুরের জ্বালায় একদম মানে কি বলবো, অনেক ইঁদুর হয়ে গেছে জানো তো আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, বৃহস্পতিবারে যে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে রেখেছি, তো ধোয়া তো হয়েছিল না, তো আজ ধুয়ে দিচ্ছি। আজ হলো রবিবার। তো চলো ইন্ট্রোটাই দেওয়া হলো না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঠাকুরের থালা বাসন ধুয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো যেহেতু বাল্যভোগ দেব, তো খইগুলো না মানে বাছা হয়নি আর কি, ধান আছে হালকা হালকা, তো একটু মানে বেছে নিচ্ছি খইগুলো। তো চলো বসো এখানে। তো বন্ধুরা দেখেছো আমার সোনার দুষ্টুমি, মানে আমি যখনই পুজো দিতে আসব মানে ও দুষ্টুমি করবেই করবে। তার জন্য আর কি দরজা বন্ধ করে আমি পুজো দিই জানো তো। তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে, তো এখনও বাটা নামাইনি, চলে আসলাম রান্না করতে আবারও। তো চলো এখন 8টার মতো বাজে। তো দিদিভাই ভাতটা বানিয়ে নিয়েছে আর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছে। তো চলো আলুটা ভাজা করে আবারও ঢুকবো ঠাকুর ঘরে, কারণ বাটা নামানো হয়নি তার জন্য। তো চলো বন্ধুরা আলু ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি বাটাটা নামিয়ে নিই। তো চলো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। প্লিজ তোমরা ফুল ওয়াচ করো, আমি বেশি বড় ভিডিও দিই না, কারণ তোমরা কেউ দেখতে চাও না, তার জন্য ছোট ছোট ব্লগ আপলোড করি, তাও তোমরা দেখো না। তো ওই যে এখন 9টা 2-এর মতো বাজে, তো ওই যে পারণ করে নিচ্ছি তুলসী পাতা আর বাল্যভোগ যে দিয়েছি চিড়ে খই দিয়ে, তো সেটা দিয়ে আর কি পারণটা মানে করেছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে, মুগ ডাল চানার ডাল মিলিয়ে আর আলু ভাজা, আর এদিকে হলো একটু শাক ভাজা, তো পাটের শাক আর কি একটু ছিল ঘরে, আর একটু আমাদের গাছ থেকে তুলেছি। জানো তো আমার অনেক দিন থেকে ইচ্ছে করছে মানে পাট শাক খাই আর কি, তো আজ ইচ্ছেটা পূরণ হয়েছে। তো এদিকে বাসি বিছানাটা তোলা হয়নি, এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। জানো তো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত কাজের থেকে আসেনি, আর আমাকে মানে যখন তখন মানে আমাকে এমনটাই বলে, মানে আসবে 2-3 ঘন্টা পরে অ্যাডভান্স বলে দেবে। তো যাই হোক কী আর করা, রান্নাটা হয়ে গেছে শান্তি। তো এইদিকে মাসি দিদা আসলো আমাদের বাড়িতে, তো মাসিও পারণ করে নিয়েছে, মাসিও রাধাষ্টমী করেছে, যে একাদশী করেছে। তো যারা যারা রাধাষ্টমী করেছে সবাই একাদশী করেছে। তো যাই হোক মা চা করে দিয়েছে ওদেরকে, আমিও চা খেয়ে নিচ্ছি, আর মাসি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে দেখো অনেকক্ষণ ধুলিয়েছে তারপর ঘুমিয়েছে জানো তো। তো চলো এখন প্রায় 11:30 মতো বাজে, তো এই যে ভাত নিয়ে বসলাম। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই, আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেটটা অন করেছি, কিছুতে নেট অন হচ্ছে না, মানে সেটিংয়ে গিয়ে দেখছি কিছুই হচ্ছে না, মানে রীতিমতো বুকে ধুকবুক ধুকবুক করছে, কি হয়ে গেল আবার। তারপর মাসির ফোনেও সেম হচ্ছে, দিদিভাইয়ের ফোনেও সেম হচ্ছে, মানে সবার ফোনে আর কি নেট অন হচ্ছে না। তো তারপর একটু শান্তি পেলাম। তোমাদের কি এমন হয়েছে তাহলে কমেন্ট করে জানিও। তো এখন টাইম হচ্ছে 11টা 2 বাজে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, মাথাটা এত গরম হচ্ছে, আমাকে বলে গেছে 8টা সাড়ে 8টার দিকে আসবে,
এত তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে কি বলবো তোমাদেরকে, দেখতেই পেয়েছো তোমরা, যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, ভাত খেয়েছি, শরীর এত কাঁপছে, মানে কি বলবো, উপোস থাকার পর যা হয় আর কি খাওয়ার পর। তো রাস্তায় আসা আমার একটাই কারণ, বুঝতেই পারছো। তো ভয়েস ওভারটা দিয়ে তারপর একটু শুব। সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, মাসি এখনো আছে ঘরে আমাদের বাড়িতে, কথা বলছে। তো চলো ভয়েস ওভারটা দিয়ে দিই। প্রচুর গরম লাগছে। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, বলছে একটু পরে আসবে। আমার তো মনে হয় না খাওয়া নিয়ে যাবে, কারণ এখন 11টা 2 বেজে গেছে। খাবে কখন, খাওয়া নিয়ে যাবে কখন, মানে কি বলবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগছে না, একটু শুয়ে থাকবো ভয়েস ওভারটা দিয়ে। রোদ নেই কিন্তু ব্যবসা গরম আছে। ভেবেছিলাম একটু শুব, কোথায় আর শুতে পারছি। এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে, জানো তো। ওর শরীরে মনে হয় বিছা লেগেছে না গরমের থেকে, কিছুই বুঝতে পারছি না, মানে লাল লাল হয়ে গেছে। তো কানে চুন দিয়ে দিয়েছি, বিছা লাগলে নাকি কানে চুন দিলে ভালো, তার জন্য। তো এখন সোনাকে খাইয়ে দিচ্ছি, দেখো খেতে চাইছে না, মানে কি বলবো তোমাদেরকে। আর জানো ওর ঠান্ডাও লেগে গেছে, কাশি হয়ে গেছে গো। তো তারপর আর কি করা, কান্না করছে, ঘুরতে যাবে, মামিদের বাড়িতে এনেছি। তো মামি আবার ওকে বিস্কিট দিল, আর এদিকে একটু মধু দিল, মানে বন তুলসী পাতা দিয়ে আর কি সোনাকে খাওয়ানোর জন্য। তো মধুটা নাকি ওদের ঘরের, তো আমাদের বাড়িতে আছে সেটা তো ভালো নয়, দোকান থেকে আনা। তো মামি যেটা দিয়েছে ওটা নাকি ওদের মানে ঘরের আর কি, মামির বোনের বাড়ির থেকে এনেছে। তো যাই হোক, আমি মামিদের বাড়িতে এসেছি, তো মামি আবার প্রসাদ দিল বাল্যভোগের। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। অনেকক্ষণ চেষ্টার পর সোনাকে ঘুম পাড়িয়েছি, জানো তো। তো চলো এখন আমিও একটু শুবো, একদম ভালো লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু শুয়েছিলাম, আমার সোনাও কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে। তো এই যে দেখো মাঙ্কি মামা চলে এসেছে, দেখো কতগুলো এসেছে, মানে কি বলবো তোমাদেরকে। এই যে দেখো ঘাস খাচ্ছে, জানো তো। তো এইভাবে যদি জিনিস না নষ্ট করে ঘাস খায় তাও তো ভালো না, কিন্তু ঘরে ঢুকে মানে অনেক অত্যাচার করে। তো এইভাবে অত্যাচার না করলে ঘাসগুলো খেলেও তো মানে ভালো লাগে, তাই না। তো যাই হোক, এখন গেল মাঙ্কি মামা। তো আমি এদিকে চলে আসলাম ওই যে বন তুলসী পাতা নিতে। জানো তো বন্ধুরা, দ্বাদশীর দিন তুলসী পাতা তোলা বারণ, একাদশী, দ্বাদশী, বৃহস্পতিবার, গুরুবার। কিন্তু কি করব বলো, সোনার জন্য বাধ্য হয়ে তুলছি, কারণ ওর প্রচুর কাশি হয়ে গেছে। তো তুলসী পাতা দিয়ে, মানে তুলসী পাতার রস দিয়ে আর কি, মধু দিয়ে খাওয়ালে নাকি ভালো কাশিটা কমে, তার জন্য আর কি বাধ্য হয়ে তুললাম। তো যাই হোক, এখন আমি তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে এই যে রসটা বের করে নিচ্ছি। তো যতগুলো তুলসী পাতা তুলেছি সোনাকে 2 বার খাওয়ানো যাবে। তো এই যে একটু করে নিয়ে মধু দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে দিদিভাই করেছে লাল চা, আদা, গোলমরিচ দিয়ে। তো চানা মুড়িও নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে, বলছে খিদে পেয়েছে। জানো তো, তোমাদের দাদাভাইয়ের জন্য যে সকালবেলা রান্না করেছি, তো খেতে আসেনি, হোটেলে খেয়ে নিয়েছে আর কি। তো এখন বলছে খিদে পেয়েছে, কারণ দুপুরে ভাত খায়নি, সকালেও খায়নি। তো এখন ওকে ভাত দিয়ে দিয়েছি, তো পরে আবারও খাবে। তো ও নিয়ে আসলো জিলাপি, সোনার জন্য 2টো চকলেট, ম্যাগি আর 2টো ডিম নিয়ে এসেছে। মানে 1 সপ্তাহ নিরামিষ খাচ্ছে, তো বলছে আজ পারবেই না, কিছুতেই নিরামিষ খেতে পারবে না, তার জন্য আর কি ডিম এনেছে। তো মা আর তোমাদের দাদাভাই পরে ডিমটা রান্না করে খাবে। এখন আমাদের জন্য আর কি প্রথমে মানে বানিয়ে নিচ্ছি। তো ভাতটা আমি বানিয়ে নিয়েছি একবারে। তো মা মানে ডিমটা রান্না করে, তো কাল আবার গ্যাস চুলা টুলা মা ধুয়ে দেবে আর কি। তো চলো বন্ধুরা, ভাজাটা হয়ে গেলে ভাত খেয়ে নেব। তো ভাত খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও মা ভাত দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।